আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? গতকাল রাতে সবাই আমাকে রেখে কক্সবাজার চলে যায়, আর আজকে আমি যাচ্ছি কারণ আমি বাস জার্নি করতে পারি না। তবে আমি একা নই, আমার সাথে ফাহিম ভাইয়া, মুস্কান আপু এন্ড তাদের কিউট বেবি আছে এন্ড আমার মা আছে। টাইমলি আমরা এয়ারপোর্টে পৌঁছে যাই। আমাদের ফ্লাইট ছিল 1:40-এ এন্ড আমরা 12:30টার মধ্যে ইন করি। তো যাওয়ার পরে যেটা হয়, লাগেজ পত্র দিতে হয়, দেন টিকিট নিলাম। সকালে আমরা নাস্তা করে বের হইনি, এই কারণে এখানে এসে কিছু নাস্তা করলাম। প্যাটিস খেয়েছিলাম আমি এন্ড ভাইয়া আপু সিঙ্গারা খেয়েছিল। আমার মেয়ে এন্ড ফাহিম ভাইয়ার ছেলে দুইজনে মিলে পুরা এয়ারপোর্ট মাথায় তুলেছিল। তারা এত বেশি দুষ্টামি করেছে, মানে এই মাথা থেকে ওই মাথা জাস্ট দৌড়াদৌড়ি আর চিল্লাচিল্লি। তারা আগেই প্লেনের কাছে যাবে এরকম একটা জেদ করতেছিল আমার মেয়ে। পরে একটা আপু এসে বেলুন দেয় ওরে, তারপরে বেলুনের প্রতি তার নজর যাওয়াতে একটু চুপ ছিল, তারপরও তার তাড়াহুড়া আগে প্লেনের কাছে যাবে। সচরাচর যেটা হয়, বাসে করে আমরা বিমানের কাছে যাই এন্ড বিমানের কাছে গিয়ে বাবুকে নিয়ে আমি ফিল করতেছিলাম যে রাতকে ছাড়া আমি কতটা একা। একটা দিনও আমার কাছে ছিল না, কিন্তু তাকে আমি সেকেন্ডে মিস করেছি। তাকে সেকেন্ডে ফিল করতে পেরেছি যে সে না থাকলে আমি কতটা একা। আমার কাছে ভাইয়া আপুরা ছিল, তারপরেও আমার নিজেকে একা লাগতেছিল। একা তো আর ইচ্ছে করে হয় না। আমি বাস জার্নিতে খুবই বেশি কষ্ট পাই। একে তো পুরা জার্নিতে বাচ্চা আমার কোলে থাকে, আর মাঝে মাঝে আমার ওয়ার্ক আসে। লং জার্নিতে আমার যেন আর কষ্ট না হয়, এই কারণে রাত আমাকে ফ্লাইটে যেতে বলে এন্ড আমি চলে আসি। এই তো আমাদের বিমান উঠতে শুরু করেছে। ঢাকা শহরের এত বিল্ডিং দেখা যায়। রুকাইয়া খুব এনজয় করতেছিল সেটা। আমার পাশে মুস্কান আপু বসেছিল, বাট আমি পরে ভাইয়ার কাছে তাকে পাঠিয়ে দিই। আমার এই ভিউটা দেখে মনে হচ্ছিল যে আমি একটা সমুদ্রের উপর দিয়ে যাচ্ছি। আল্লাহর অপরূপ সৃষ্টি। আর আমার পছন্দের চুড়ি, কাঁচের চুড়ি, যেটা আমি সবসময় পরে থাকতে চাই এন্ড ভালো লাগে। তারপর আমাদেরকে নাস্তা দিয়ে যায় আর বাবুকে পানি দিয়ে যায়। এইটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল, যে তাকে কেন পানিটা দিলাম। দেখেন, সিটের উপরে সব পানি ফেলে দিছে, আর আমি সেটা টিস্যুতে মুছতেছি। মানে বিমানের মধ্যে কত কিছু ঘটে যায়। এই সময় আমি রাতকে অনেক মিস করতেছিলাম, যে তুমি থাকলে তোমার মেয়েকে তুমি সামলাইতে আর আমি নিজেকে। আমি এখন পর্যন্ত নিজেকেই সামলাই উঠতে পারি না। সেখানে আমার বাচ্চাটা এত দুষ্টু, এত চঞ্চল, কিন্তু মাশাআল্লাহ আমাকে অনেক ভালোবাসে, অনেক আদর করে আমার মা আমাকে। বাচ্চা মানুষ করা কি এত সহজ? এখন হারে হারে টের পাইতেছি যে একটা মায়ের কত জ্বালা। এই তো আমার মেয়ে এখন বার্গার খাওয়া শুরু করে, আর সে বলছিল আমাকে দিবে না, কিন্তু সে 2 কামড় খাওয়ার পর আর খেতে পারেনি। মাশাআল্লাহ কত বেশি সুন্দর লাগতেছে। মনে হচ্ছিল মেঘগুলো আমি 2 হাত দিয়ে আলতো করে ধরে আমার কাছে নিয়ে আসতে পারবো। আলহামদুলিল্লাহ আমরা ঠিক মতন কক্সবাজার এয়ারপোর্টে পৌঁছে যাই। নামার